আমরা রাবিয়া বস্রির জীবন নিয়ে কিছু তথ্য শেয়ার করব। মাথায় রাখবেন, এখানে কোনো তথ্য হাদিস থেকে শেয়ার করা হবে না, কোনো তথ্য কোরআন থেকে শেয়ার করা হবে না, যেহেতু এটা ইতিহাস থেকে নেওয়া। যতটুকু পারা যায় অথেন্টিক, যতটুকু পারা যায় আমরা ট্রাই করবো কথা বলার ইনশাআল্লাহ। রাবিয়া বস্রি যেখানে জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে ইরাকের বসরা। ইরাকের বসরা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন সাধারণ এবং খুবই গরিব পরিবারের নারী ছিলেন। তিনি যখন জন্মগ্রহণ করেন তিনি এতটা গরিব ছিলেন, এতটা অসহায় ছিলেন, তার বাসায় যে আলো জ্বালাবে, বাতি জ্বালাবে, হারিকেন জ্বালাবে, সেই তেলটা ছিল না। এতটা গরিব ফ্যামিলির তিনি ছিলেন। আমি জাস্ট কিছু কথা সংক্ষেপে বলছি, একটু বোঝার ট্রাই করবেন। আগে বোঝেন যে রাবিয়া বস্রির স্ট্যাটাস, তার সম্মান, তার ডিগনিটি, তার মর্যাদা কত বেশি। জাস্ট একটা কথাই আনা বোঝার জন্য, সে মারা গিয়েছে আজ প্রায় 1200 বছর হয়ে গিয়েছে। 1200 বছর আগে একজন নারী মারা গেছে যিনি কোনো সাহাবী নন, কিন্তু আজ 1200 বছর পরে বাংলাদেশের একটি রাজধানী ঢাকাতে বসে আমরা তাকে নিয়ে কথা বলছি। সকলে পড়ে সুবহানাল্লাহ। তার সম্মান কত বেশি। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের মানুষ জানে রাবিয়া বস্রি নামে একজন মেয়ে ছিল, ইরানের মানুষ জানে রাবিয়া বস্রি নামে একজন মেয়ে ছিল, আরবের নারীরা জানে যে রাবিয়া বস্রি নামে একজন মেয়ে ছিল। সবাই জানে, পুরো পৃথিবীতে তার নামটা সম্মানের সাথে ছড়িয়ে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে বোঝালো তার সম্মান অনেক অনেক বেশি। তো বলছিলাম তার জন্ম নিয়ে কিছু কথা। তিনি যেদিন জন্মগ্রহণ করবেন তার আগের দিন বাসায় রাতের বেলা যে লাইট জ্বালাবে, লাইট মানে হচ্ছে হারিকেন, কোনো তেল নাই। তো রাবিয়া বস্রির আম্মাজান বললেন স্বামীকে যে আপনি যান কারো বাসা থেকে তেল চেয়ে নিয়ে আসেন, যাতে করে আমরা হারিকেন জ্বালাতে পারি, ঘরটা আলোকিত হয়। তো তিনি বাসা থেকে বের হয়েছেন তেল চাওয়ার জন্য। বাট তার বাবার ব্যক্তিত্ব এত ভালো ছিল, এত স্ট্রং ছিল, কারো কাছে কিছু চাইবেন সে ব্যক্তিত্ব বিন্দু মাত্র ছিল না। বাসা থেকে বের হয়েছেন, বাহিরে অনেক ঘুরেছেন, বাট কারো কাছে তেল যে চাবেন এই মনোমাইন্ড তার তৈরি হয়নি। কারণ যারা মুমিন, যারা নেককার, তারা মানুষের কাছে চাইতে পছন্দ করে, তারা চায় সবকিছু একজনের কাছে। তিনি কে? সবকিছু আমরা আল্লাহ তাআলার কাছে চাই। তো তিনি বাসায় ফিরে আসছেন, একদম মুখে কোনো হাসি নেই। রাবিয়া বস্রি আম্মাজান দেখেই বুঝে গেছেন যে তিনি কোনো তেল বাসায় চেয়ে নিয়ে আসতে পারেন নাই। তো যাই হোক, সেদিন তাদের দিন কেটে গেছে। বাট রাতের বেলা, এটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি, গল্প, এবং এটা শিক্ষার বিষয় আছে। আল্লাহ যখন দেখে যে বান্দার পুরো ভরসা, চাওয়ার জায়গা, পাওয়ার জায়গা একমাত্র সে আল্লাহকেই বানিয়েছে, সে কখনো হতাশ হয় না। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো রাতে যখন ঘুমিয়েছে তার বাবার স্বপ্নে দেখছে তৎকালীন যুগের যে বাদশাহ, তার নাম হচ্ছে ঈসা। তিনি স্বপ্নে দেখলেন যে তৎকালীন সময়ের বাদশাহ প্রত্যেক দিন তিনি রাতে ঘুমানোর আগে 100 বার দুরূদ পাঠ করতেন নবীর উপরে, কিন্তু জুমার রাতে তিনি মোট 400 বার দুরূদ পাঠ করতেন। বলেন তো সবাই, কয়শো বার? 400 বার দুরূদ পাঠ করতেন জুমার দিনে। কিন্তু হঠাৎ সেই দিন জুমার রাত ছিল, তিনি দুরূদ পাঠ করতে ভুলে গেছেন। তো তিনি স্বপ্নে দেখলেন, তাকে বলা হচ্ছে তুমি এই যুগের বাদশাহ ঈসাকে গিয়ে বলো যেন সে 400 দুরূদ পড়তে যে ভুলে গেছে, এর পরিবর্তে সে যেন 400 দিরহাম তোমাকে সাদকা হিসেবে দেয়। তো তিনি ঘুম থেকে উঠে ভাবছেন যে কেমনে বাদশাকে গিয়ে বলি, কেমনে খবরটা পৌঁছাই দেই। তো রাবিয়া বস্রি আম্মাজান বললেন যে আপনি একটা চিঠি লেখেন, কাগজে লিখে বাদশার দরবারে আপনি যান। তো চিঠি যখন বাদশার দরবারে পৌঁছালো, যখন তিনি চিঠিটা পড়লেন, লেখা আছে তিনি জুমার রাতে 400 বার দুরূদ পড়তে ভুলে গেছেন। কথা আসলেই সত্য, উনি আসলেই পড়তে ভুলে গেছেন। যখন তিনি এটা পেয়েছেন, তার মনে এতটা আনন্দের জোয়ার বইছে যে আমার মিস্টেক হয়েছে, এটা আমাকে জানানো হয়েছে। কত যে খুশি সে, বলা কোনো ভাষা নাই। সে খুশিতে 400 দিরহাম রাবিয়া বস্রি আব্বাজানকে সাদকা হিসেবে দান করলেন। সুবহানাল্লাহ পড়েন আপনারা। তিনি সে 400 দিরহাম নিয়ে বাসায় আসলেন রাবিয়া বস্রির ঠিক জন্মের একদিন আগে। তারপর রাবিয়া বস্রির জন্ম হয়েছে। তাহলে বোঝা গেল
যেই পরিবারে সদস্যদের চাওয়া পাওয়া মানুষের থেকে বাদ দিয়ে আল্লাহর কাছে হয়, সেই পরিবারের সমস্ত অভাবকে দূর করে দেয় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?